পাকিস্তান হানাদারদের মতোই এর একটা স্বৈর ব্যবস্থা জনমানুষে চেপে বসেছিল। একটা মুক্ত পরিবেশ আমাদের জন্য সৃষ্টি হয়েছে। জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে এই পরিবেশ সৃষ্টি করেছে। দীর্ঘ স্বৈর ব্যবস্থায় বুদ্ধিবৃত্তির জগৎটা সংকুচিত হয়ে গেছিল এবং এই ক্ষেত্রে অনেকেই নির্যাতিত নিষ্পেষিত হয়েছে। পাকিস্তান হানাদারদের মতোই এর একটা স্বৈর ব্যবস্থা জনমানুষে চেপে বসেছিল। মানুষের মুক্ত চিন্তা আর মুক্ত বুদ্ধির চর্চা অনেকভাবে পর্যদস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিগৃহীত হয়েছে। অনেকেই তার জন্যে জেলে যেতে হয়েছে এবং অনেককে মৃত্যুবরণ করতে হয়েছে। তো আজকের একটা মুক্ত পরিবেশ এসছে। সেই মুক্ত পরিবেশে আমরা আশা করছি যে আমাদের যারা মুক্তবুদ্ধি চর্চা করেন তাদের জন্য একটা অবারিত পরিবেশ আসছে। আমরা সবাই মিলে এখন সব প্রতিবাদ ইত্যাদি সব কিছুই আমরা করতে পারি। এই পরিবেশে আমরা নানান আঙ্গিক থেকে বিভিন্ন রকমের আয়োজন উদ্যোগ চলছে। একইভাবে আপনি যেরকম বলেছেন যে মুক্তিযোদ্ধাদের বিষয়ে, সেটাকেও আমরা আইনের নিরিখে দেখছি এবং যে সমস্ত অনেক মুক্তিযোদ্ধা এখানে নানানভাবে সংযুক্ত হয়েছে, তালিকাভুক্ত হয়েছে, আমরা সেগুলি যাচাই বাছাইয়ের জন্য নানা রকমের পদ্ধতিগুলোকে করছি। আশা করছি যে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারবো। অনেকাংশে বেশ কিছু মামলা ইত্যাদি রয়েছে, সেগুলি আদালতের ব্যাপার। আদালত থেকে যদি রায় পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেব যারা আসছি। সবাইকে ধন্যবাদ। দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধারা যেন তাদের প্রাপ্য সম্মানটা পায়, এটা অবশ্যই এই বিষয়টা আপনি নিশ্চিত করবেন। এটা নিশ্চিত করা মানে মুক্তিযোদ্ধাদের দলমত নির্বিশেষে বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, মুক্তিযুদ্ধ করেছে 53 বছর আগে। এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে। আমার দেখার দরকার 71 সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবেই নির্ণীত হয় সবার। মাননীয় উপদেষ্টা, মুক্তিযুদ্ধ একটি মীমাংসিত বিষয়, সেই বিষয়ে ঠিক এই মুহূর্তে পরিবর্তিত প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি ভেদাভেদ মানে শূন্য একটি দিনকে আমরা পাচ্ছি, আপনি কি আজকে না পাওয়ার তো কোনো কারণ নাই। মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে, মুক্তিযুদ্ধ তো আর খণ্ডিতভাবে হয় নাই। এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা 71-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার। ইতিহাসকে তো পাল্টানো যায় না। ইতিহাসের অবস্থানেই থাকবে।